হাঁসের মাংস খেতে কে না পছন্দ করে। 100% এর মধ্যে 90% মানুষই হাঁসের মাংস খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে করব হান্ডি হাঁস। জীবনে প্রথম ট্রাই করছি হান্ডি হাঁস, সেটাও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে হাঁস কেটে নিলাম দুইটা। তা পরিষ্কার করে একদম মাথা টাথা পাটা সব ফেলে দিয়েছি, শুধু সলিড যে মাংসগুলো ওগুলো নিয়েছি। তবে হাঁসের মাংসের মধ্যে বেশিরভাগই থাকে হাড়যুক্ত মাংসগুলো। তো আমি এখন হাঁসের মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, ওচা ওচা করে। টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এরপরে ভালো করে মিক্স করে নিতে হবে। তা আমার ধনিয়ার গুঁড়োটা আমি আর 1 চামচ দিয়ে দিলাম, মনে হলো যে কম হলো, যেহেতু দুইটা হাঁস এখানে আমি হান্ডি হাঁস করব। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে মাংসগুলো রেখে দিব 10 মিনিটের জন্য। আপনার মাংসগুলো যাতে ভালো করে মশলার সাথে মিশে থাকে একাকার হয়ে। তা এখনো যে মশলাগুলো বাকি আছে গুঁড়ো মশলা, ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো। ঝাল ঝাল করতে হবে তো, আর আমার মরিচের গুঁড়োটা অনেক ঝাল, এজন্য 2 চামচ দিচ্ছি। আপনাদের মরিচের গুঁড়ো যদি মিষ্টি হয় তাহলে 4 চামচ দিবেন। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা, আর যারা ঝাল পছন্দ করেন না তাদের জন্য 2 চামচই যথেষ্ট মিষ্টি মরিচ হলে। আর যদি ঝাল মরিচ হয় তাহলে 1 চামচ ব্যবহার করবেন। তা আমি কলিজাগুলো আলাদা করে একটা পাতিলে সিদ্ধ করে নিছি, কারণ কলিজাতে অনেক ময়লা থাকে, এজন্য আমি আলাদা করে সিদ্ধ করে নিছি। ওটা আমি একদম পরে ব্যবহার করব মাংসের মধ্যে। তা আমি এখন দেখুন একটা নতুন পাতিল নিয়েছি মাটির, এটা আমি পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি রোদের মধ্যে। এখন আমি 2 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করছি হাঁসের মাংসের জন্য। তা আমি হাঁসের মাংসটা সরাসরি পাতিলে দিব না। এই যে আমি 2 টেবিল চামচ, হাফ চামচের 2 টেবিল চামচ সরিষার তেল নিছি, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিছি। আর যেহেতু পাতিল তলা গরম হলো, উপরের যে সাইডটা থাকে এটা কিন্তু সহজে গরম হয় না মাটির পাতিলের বেলা। তো এখন দেখুন আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। একটু ভালো করে গরম করে নিবেন সরিষার তেল, যেহেতু সরিষার তেল অনেক ঝাঁঝালো। তা আমি এখানে কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম, 2টা দারচিনি দিলাম, 4-5টা এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মশলাগুলো সব একসাথে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পালা। এখন মশলাগুলো তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একদম বেশি ভাজা ভাজা করার দরকার নেই। এখানে অল্প কিছুক্ষণ ভাজার পরে যে ম্যারিনেট করা যে হাঁসের মাংসটা সেটা দিয়ে দিচ্ছি এখন পাতিলে। অল্প অল্প করে দিতে হবে যাতে পাতিলের সাইডগুলো না লেগে যায় মশলাটা, এজন্য অল্প অল্প করে সম্পূর্ণ হাঁসের মাংসটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 2টা হাঁস ব্যবহার করছি রান্না করার জন্য। 2টা হাঁস আমি হান্ডি হাঁস করব। তবে আমি পা, মাথা, পাকনা এগুলো কিছুই ব্যবহার করি নাই। এগুলো আমি যখন হাঁসটা নিয়েছি তখন ফেলে দিয়েছি, এগুলো আমার কেন জানি পছন্দ না। তো যাই হোক, যাদের পছন্দ তারা তো অবশ্যই নিবেন। তো এখন আমি তেলের মধ্যে যখন ম্যারিনেট করা মাংসটা দিলাম তখন একটু খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হালকা করে। তবে আলতো হাতে করতে হবে, যেহেতু এটা মাটির পাতিল, তো একটু আস্তে 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 নাড়াতে হবে যাতে পাতিলের মধ্যে চোট না খায়, যাতে পাতিলটা ফেটে না যায়। যেহেতু নিচে চুলাটাও গ্যাসের চুলা, ওটাও লোহা, আর পাতিলটা হয়েছে মাটির। তো আমি এদিকে আবার একটা বাটিতে অল্প একটু পরিমাণ পানি নিয়ে একটা আটার গোলা করে নিয়েছি। এই আটার গোলাটা করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে এটা একটু নরম নরম করে গোলাতে হবে আটার গোলাটা। এটা না দেখালেও পারতাম, তারপর আপনাদের সুবিধার জন্য করছি, যেহেতু আমি হাঁসের মাংসটা দমে করব সেই জন্য আর কি। তো আমি আটার গোলাটা একটু নরম নরম করে গুলিয়ে নিয়েছি। এখন যে মাংসটা এখন দিয়েছি এটার মধ্যে যে কলিজাগুলো বললাম আগে থেকে সিদ্ধ করে রাখছি, এগুলো এখন পরে দিচ্ছি। আগে থেকে দিলে কলিজাগুলো হয়তো বা গলে যেত,
কয়েকটা দিয়ে দিলাম কাঁচামরিচ, কয়েকটা শুকনো শুকনো মরিচ দিলাম, এবং একটা মগের 2 মগ পানি দিবেন। এখানে আমি হাফ মগ করে দিছি। তো যাই হোক, মাটির পাতিলের যে মাংস রান্না করলে এত দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং এত পারফেক্ট ভাবে হয়, এটা যদি আমি নিজে হাতে না রান্না করতাম তাহলে অভিজ্ঞতাটা বুঝতাম না আসলে কি। এই যে একটা অভিজ্ঞতা হলো তাড়াতাড়ি রান্না করা, প্রেসার কুকারের চাইতে অনেক ইজিলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সব মাংসগুলো। এখন বিফ করে দেখবো একদিন যে বিফ আসলে কেমন হয়। তো আমার স্বামীর আবদারে আজকে এই হান্ডি হাঁসটা করলাম, দমে দমে রাখবো। তো আমি 2টা বড় বড় রসুন দিয়ে দিছি, দেখছেন আপনারা। উপর থেকে একটু ময়লা ফেলে দিয়ে তারপর রসুনটা ধুয়ে দিয়ে দিলাম এখানে আস্ত 2টা রসুন। আর আটার গোলাটা যখন পাতিলে দিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তারপর ঢাকনাটা দিয়ে আটার গোলাটা একটু চেপে চেপে দিতে হবে, যাতে ঢাকনার বাইরে কোনো ভিতর থেকে হাওয়া না বাইর হয়। সাইড গুলো একটু চেপে চেপে হাত দিয়ে দিতে হবে আটার গোলাগুলো সাইডের। তো এখন চুলার আঁচটা কিন্তু খুবই কম রাখতে হবে, হয়তো নিচ থেকে পুড়ে যাবে। আর মাঝে মাঝে কিন্তু পাতিলের কর্নারটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন। আর পাতিলের কর্নারটা কিন্তু গরম হয় না। এই যে দেখুন আমি কি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, মনে হয় যে একটু পাতিল গরম হয় নাই, কিন্তু আসলে ভিতরে আমার অলরেডি মনে হয় যে মাংসগুলো হয়ে গেছে। তো এখন শুধু অপেক্ষার পালা। তো আমার মনে হয় না যে এটা লং টাইম আপনি সিদ্ধ করতে হবে, মাত্র জাস্ট 15 মিনিটে আপনার মাংস হয়ে যাবে। দমে রাখার পরেও আমি দেখুন বেশিক্ষণ কিন্তু মাংসগুলো কষাই নাই, হালকা করে একটু কষিয়ে নিয়েছি মাংসগুলো। তারপর পানি দিয়ে দমে রেখে দিয়েছি। আর উপরে এভাবে দমে রেখে দিলে 15 মিনিটে, জাস্ট 15 মিনিটে আপনাদের মাংস একদম সিদ্ধ হয়ে কি যে হবে, এত সফট হবে আর দেখতে যে কি ইয়ামি লাগবে। সত্যি একবার বাসায় না ট্রাই করলে বুঝবেন না মানে কি রান্না করছেন আপনি। আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। আমার হাজবেন্ডের আবদারে কিন্তু আজকে এই হান্ডি হাঁসটা রান্না করলাম। আমার হাজবেন্ড বললো যে তুমি তো হাঁসের মাংস রান্না করো নর্মালি, আজকে আমাদেরকে একটু হান্ডি হাঁস করে রান্না করে খাওয়াও, আমরা খাই এবং তোমাকে দেখি তুমি পারো কিনা। মানে আমাকে উৎসাহ দিল যাতে আমি রান্নাটা করি। আর মুখটা যখন খুললাম হান্ডির মুখটা, তখন আমার কাছে এত দারুণ লাগছে, মাশাল্লাহ। মানে কি যে সুন্দর গ্রান বাইর হইতেছে ভিতর থেকে। আর দেখুন কতটা পারফেক্ট ভাবে মাংসগুলো হয়ে গেছে। আর এই হান্ডি হাঁসের মাংসের সাথে চালের আটার রুটি যা মজা লাগে, খুবই স্বাস্থ্যকর এবং খেতেও দারুণ লাগে। আপনার পরোটা, নান আর তুলতুল রুটি এগুলা চাইতে আমার কাছে মনে হয় যে বেস্ট হলো চাউলের আটার রুটি। এটা আমার কাছে খেতে অনেক মজা লাগে। আমার হাজবেন্ড তো খুবই পছন্দ। আমার হাজবেন্ড চাউলের আটা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস অথবা হাঁসের মাংস পেলে আর কিছুই লাগে না। যেদিন ও মাংস দিয়ে রুটি খায় ওই দিন ও ভাত খেতে চায় না। যদি রাত্রে ডিনারের সময় খাই আর ভাত খায় না। অনেকে তো আছে রুটি খাওয়াইছে একটু মাংস খাইছে সব করে, এরপর আবার ভাত খাবে, এরকম না। আমার হাজবেন্ডে এটা পাইলে অনেক খুশি হয়, মানে চাউলের আটার রুটি আর যে কোনো মাংস খুবই পছন্দ করছে। এখন হয়েছে যে আমি অপেক্ষা করা বলা যে আমার হাজবেন্ড এখন খেয়ে কি বলে আমাকে কেমন হয়েছে। আমার কাছে তো দারুণ লাগছে, এত সুন্দর ফ্লেভার বাইর হয়েছে মাংস থেকে। হান্ডি হাঁস যে এত সুন্দর ফ্লেভার হয় আর দেখতে এত ইয়ামি হয়, সত্যি নিজে একবার ট্রাই না করলে কখনোই বুঝতাম না যে গ্যাসের চুলায় হান্ডি হাঁসটা এত সুন্দর আর পারফেক্ট হয়, তাও ঘরোয়া মশলাতে। বাইরের কোনো মশলাই ব্যবহার করি নাই, আমি ঘরোয়া মশলাতে। দেখুন আমি এখন আমার হাজবেন্ডকে দেওয়ার জন্য একটা মাটির প্লেটে নিয়ে নিছি এবং রুটিগুলোকে একটু ভাঁজ করে দিচ্ছি যাতে হাজবেন্ডের মন পাওয়া যায়। তো এখন হাজবেন্ডকে দিব, গরম খেয়ে কেমন হয়েছে বলে। তো হাজবেন্ডকে ডাকতেছি যে আমার তোমার জন্য হান্ডি হাঁস করা হয়ে গেছে, তোমার আবদারে আজকে হান্ডি হাঁস করলাম। আর হাঁস বাছাবাছি করা কি যে ঝামেলা, তারপরেও করছি যেহেতু আমার ছোট বাবু আছে, অনেক কষ্ট করে করছি। তো তুমি খেয়ে বলো তোমার পছন্দের খাবারটা কেমন হয়েছে। আমার হাজবেন্ড বললো সত্যি আমি বিশ্বাস করতে পারছি না, বাসায় তুমি এই হান্ডি হাঁস করছো, এত মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি তো খুবই মজা পাইছি। তো
তো সবাই ভালো থাকবেন, এরকম জামাইকে হান্ডি হাঁস করে রান্না করে খাওয়ান। আল্লাহ হাফেজ।